আমি বলবো যারা এই ঘটনা ঘটাইছেন এবং যার নেতৃত্বে ঘটাইছেন তারা কাণ্ডজ্ঞানহীন রাজনৈতিক মানুষ না। আপনাদের উচিত ছিল একটা টেবিল করা। আপনারা যেটা করেছেন সেটা সাংঘর্ষিক। আসলে দীর্ঘ 17 বছর পর মানুষ ধানের শীষে ভোট দেবে, আপনাদের কথা কেউ মেনে নেবে না। আপনাদের উচিত সবার সাথে সহনশীলভাবে একই ছাতার তলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে রাজনীতি করা। আপনাদের সাংঘর্ষিকতা মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। মনোনয়ন বঞ্চিত জাভেদ মাসুদ মিল্টন ভাইয়ের বিভিন্ন পর্যায়ের সমর্থকবিন্দু সকলকে শুভেচ্ছা। আজকে আপনারা জানেন, গতকালকে আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি আমাদের প্রিয় নেতা মেহেরপুর জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জাভেদ মাসুদ মিল্টন ভাইকে এই মেহেরপুর 2 আসন থেকে মনোনয়ন দেওয়া হয়নি। আপনারা জানেন 2018 সালে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। দলের সবচেয়ে দূর সময়ের কাণ্ডারি হিসাবে 2018 সালে মনোনয়ন দেওয়া হয়েছিল। আপনারা এও জানেন যে মিল্টন ভাই প্রতিনিয়ত তার কর্মকাণ্ড বৃদ্ধি করেছে। দলের নেতাকর্মীকে সাথে নিয়ে আজকের সারা মেহেরপুর জেলা ব্যাপী বিএনপিকে সুসংগঠিত করার জন্য উনি নিরলসভাবে কাজ করেছেন। যখন জেলা বিএনপির কমিটি হয় সেই সময় আপনারা দেখেছেন যে উনি রাত 3টা 4টা পর্যন্ত নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করেছেন। সারা বাংলা সারা মেহেরপুর জেলায় বিএনপি এখন অত্যন্ত সুসংগঠিত। আমরা তার নেতৃত্বে আমরা হাসিনাকে বিদায় করেছি। এখন মানুষ প্রত্যাশা করে জাভেদ মাসুদ মিল্টন মনোনয়ন পাবে এবং তার নেতৃত্বে মেহেরপুরের 2টা আসন আমরা বেগম জিয়া এবং তারেক রহমানের হাতে তুলে দিতে চাই। না ডাকতে জড়ো হয়ে গেছে, যেহেতু সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি জাভেদ মাসুদ মিল্টন, তার সমর্থনে ওখানে জড়ো হয়েছে। জড়ো হয়ে মিছিল দিচ্ছে, যেহেতু পাশাপাশি অফিস, ওই অফিস থেকে আমাদের ছেলেপেলের প্রতি ইট মারতে লাগছে। তখন পরিস্থিতির নিয়ন্ত্রণ বাইরে চলে যায়। আমরা সঙ্গে সঙ্গে আমাদের সভাপতি সাহেব মিটিং স্থগিত করে দেয়। আমাদের লোকজন যখন বাড়িতে চলে যায়, বেশিরভাগ লোকজন বাড়ি চলে যায়, তখন যার হাতে ধানের শীষ দিয়েছে তার সমর্থনের লোকজন এসে জেলা বিএনপির পার্টি অফিস আপনারা দেখেছেন যে একেবারে সব কিছু ভাঙচুর করে পুড়াই দিয়েছে। সংযত আচরণ করার পরেও দেখলাম তারা উশৃঙ্খলভাবে আমাদের নেতাকর্মীকে হঠাৎ করে আক্রমণ করে, বহু মোটরসাইকেল ভাঙচুর করে, আমাদের অফিসে অগ্নি সংযোগ করে। বাধ্য হয়ে আমাদের তারপরে বারবার ওয়ার্নিং দিয়ে ফোনে যোগাযোগ করি। আমাদের নেতা তাদের সকলকে ফোনে আমন্ত্রণ জানিয়েছে এবং ইভেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপনার জাভেদ মাসুদ মিল্টনের বাসায় পর্যন্ত গিয়েছেন যে তোমরা আসো, আমরা আলোচনা করি কী করা যায়। সমস্ত আবেদন নিবেদন অনুরোধ উপেক্ষা করে তারা অতর্কিতভাবে সন্ত্রাসী স্টাইল আমাদের অফিসে আক্রমণ করে। তরফ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য টহল জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।